সৌদি আরবে একজন হাউস ড্রাইভার কতটা কষ্ট করে এবং মাস শেষে কত টাকা স্যালারি পায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সৌদি আরবে একজন হাউস ড্রাইভার কতটা কষ্ট করে, কতটা কষ্টের বিনিময় মাস শেষে কত টাকা স্যালারি পায়। যারা যারা সৌদি আরব আসতে ইচ্ছুক, বিশেষ করে যারা হাউস ড্রাইভিং করতে ইচ্ছুক, তারা আমার এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনাদের হয়তো একটু বুঝতে সহজ হবে, আসা উচিত কি না উচিত না। যেহেতু আজকের টপিক হচ্ছে সৌদি আরবে একজন হাউস ড্রাইভার কতটা কষ্ট করে এবং মাস শেষে কত টাকা স্যালারি পায়। তো প্রথমে বলি কতটা কষ্ট করতে হয়। কতটা কষ্ট করতে হয় বলতে, আপনার যদি স্কুল ডিউটি থাকে, মাস্ট বি স্কুল ডিউটি থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে। আপনি 99% সৌদির মধ্যে 100%-এর মধ্যে 99% সৌদির ঘরে স্কুল ডিউটি আপনার থাকে, ঠিক আছে। আর তারা মূলত হাউস ড্রাইভার রাখেই মনে করেন স্কুল ডিউটির জন্য, ঠিক আছে। তো স্কুল ডিউটি থাকলে আপনার সকালে ঘুমের থেকে উঠতে হবে 5টা বাজে উঠতেই হবে। 5টা বাজে আপনার উঠতে হবে, ওইটা হাত মুখ ধুয়ে গাড়ি স্টার্ট দিয়ে বসে থাকতে হবে, তারপর পোলাপান আসবে। এটা হচ্ছে সকালের ডিউটি। স্কুলে দিয়ে তারপর চলে আসলেন, আসার পর আবার দুপুরবেলা যাবেন, হয়তো 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, মানে এক এক জায়গায় এক এক স্কুলের এক এক টাইমে ছুটি হয় এই দেশে, সব একসাথে না, ঠিক আছে। তো এবার দুপুরবেলা যেয়ে নিয়ে আসলেন, এসে আবার খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া কইরা দেখা গেছে বিকালে আবার হয়তো তারা বের হইতে পারে, এদিক সেদিক মার্কেট যাইতে পারে। তারপর রাতের বেলা তারা সৌদি যে মহিলারা, ওনারা কিন্তু রাত্রে বেলা বের হয়, দিনের বেলা খুব কম বের হয়। রাত্রে বেলা বের হইলে দেখছে কোনো জায়গায় তাকে অনুষ্ঠান থাকে, তাদের সপ্তাহে 2-4 দিন অনুষ্ঠান থাকবেই, এই বাড়িতে সেই বাড়িতে, ইস্তেরাহা এখানে সেখানে, আপনার তাদের দাওয়াত অনুষ্ঠান থাকে মহিলাদের। গেলে মনে করেন ওইসব অনুষ্ঠানে গেলে রাতে 12টা, 1টা, 2টা বাজে, ঠিক আছে। তারপর সেইগুলো তো আছেই, ডিউটি তো আছেই। তারপর আপনাকে দিয়ে দেখা গেছে বাড়ির কাজ করাবে, বাড়ি দোয়া, সিঁড়ি মিড়ি যা আছে, গাছ কাটা মাছ কাটা সব আপনার দিয়ে করাবে, ঠিক আছে। তো আসলে অনেক কষ্ট হাউস ড্রাইভিং চাকরি, যারা করে তারা বুঝে। কত টাকা স্যালারি পাবেন, কত টাকা স্যালারি পাবেন যদি আপনি নতুন অবস্থায় এসে থাকেন। নতুন অবস্থায় বর্তমানে আপনার 1200-1300, মানে সেটা হচ্ছে আপনার মানে লাখের উপরে ডিপেন্ড করে। 1200-1300 এটা বেসিক, সর্বোচ্চ 1400 এটা ধরেন নতুন অবস্থা। যদি আপনার কপাল ভালো হয় তাহলে 1500 টাকা ধরতে পারে। তার ভিতরে কথা আছে, এখানে অনেক কফিল এই বেতনের ভিতরেই খাবার দেয় তারা, আবার অনেকে আছে খাবার দেয় না, কিন্তু বেতন একই সেম, আপনার ওই বেতনের টাকা থেকে আপনার খেতে হবে, ঠিক আছে। তো এই কষ্ট, আর মাস শেষে এই কয় টাকা স্যালারি পেতে পারেন আপনি নতুন অবস্থায় আসলে। আর পুরান যারা, তারা তো জানেনি পুরান আসলে কত, নতুন আসলে কত। পুরান যারা তারা 1500 টাকার উপরে স্যালারি পায়, 1600, 1700, 1800, 2000 টাকাও পর্যন্ত পায় পুরান যারা, মানে যারা থাইকা গেছে আবার আসবে নতুন করে, তাদের ব্যাপারে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, এই আর কি। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।